মুসলমান ভাইরা আমার, উহুদের যুদ্ধের দিন কাফিরদের উপর চুপুরি আক্রমণে আঘাত দেয়। আল্লাহর নবীর মাথায় যে লোহার টুপি ছিল, টুপি লোহার হেলমেট ভেঙে দুটি কড়া আল্লাহর নবীর মাথায় শিরস্থানে ঢুকে যায়, দন্দন শহীদ হয়ে যায়। প্রচন্ড রক্তক্ষরণে নবী আমার দুর্বল হয়ে যায়। প্রচন্ড রক্তক্ষরণে নবীজি বেহুশ হইয়া মাটিতে পড়ে যায়। সাহাবারা আল্লাহর নবীকে ধরে বিশ্রাম দেওয়ার জন্যে আল্লাহর নবীকে গুহার ভিতরে নিয়ে গেলেন। এই দৃশ্য দূর থেকে ইবলিস দেখলো। শয়তান এই দৃশ্য দেখে মুসলমানদেরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য ইবলিস গোটা উহুদের ময়দানে মিথ্যা খবর ছড়াইয়া দিল। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়ায় বেঁচে নাই, মুহাম্মদও শেষ, মুহাম্মদের ধর্ম শেষ। আজ থেকে এই পৃথিবীতে আর কোনোদিন মুহাম্মদের ধর্ম থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। ইবলিস খবর ছড়াইয়া দিল মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদের ধর্মও মরে গেছে, মুহাম্মদ শেষ, মুহাম্মদের ধর্মও শেষ। মুসলমান ভাইরা আমার, এই খবর শয়তান ইবলিস গোটা উহুদের ময়দানে ছড়াইয়া দিল। সাহাবারা পাগল হয়ে গেলেন। এই খবর শুধু উহুদের ভিতরে সীমাবদ্ধ থাকলো না, উহুদ থেকে 2 মাইল দূরে মদিনা শহর পর্যন্ত এই খবর পৌঁছে গেল। যেই মাত্র মদিনা শহরে খবর পৌঁছে গেল দ্বীনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই খবর যখন মদিনা শহরে পৌঁছে গেল, মদিনার নারী পুরুষ, জওয়ান বৃদ্ধ, এমনকি কিতাবে আসছে মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত নবী গো নবী বলে চিৎকার করে ঘর থেকে বের হইয়া উহুদের দিকে দৌড়াইতে আরম্ভ করল। মুসলমান ভাইরা আমার, মদিনার নারী পুরুষ, ছেলে মেয়ে, এমনকি ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত মায়ের কাপড়ের আঁচল ধরে মায়ের সাথে নবীর সন্ধানে নবীর জন্য উহুদের দিকে দৌড়ায়। এই কাফেলায় ছিল একজন মহিলা, আল্লাহর নবীর একজন সাহাবিয়া, যেই মহিলার ভাই উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বাবা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, নিজের স্বামী সেও এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নিজের সন্তান সেও এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ এক পরিবার থেকে 4 জন মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর মৃত্যুর খবর শুনে যখন লোকেরা উহুদের দিকে দৌড়ায়, ওই মহিলা বাংলা কেশ পাগল বেশ পাগলের মতো দৌড়াইতেছে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে সাহাবীদের একটি কাফেলার সাথে সাক্ষাৎ। যারা এই মহিলাকে চিনত, পূর্ব থেকেই যারা চিনত, তারা ডাক দিয়া বলে, ও বোন, উহুদে গিয়ে লাভ হবে না, তোমার যে স্বামী যুদ্ধে এসেছিলেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কোনো উত্তর দেয় না, সামনের দিকে দৌড়ায়, আউলা কেশ পাগল বেশ। আরো কিছু দূর যাওয়ার পরে আরেক দল সাহাবী বলে, ও বোন, উহুদে গিয়ে কোনো লাভ হবে না, তোমার যে স্বামী এই যুদ্ধে এসেছিলেন, তোমার স্বামী শহীদ। আরো কিছু দূর যাওয়ার পরে আরেক দল বলে, ও বোন, উহুদে গিয়ে লাভ হবে না, তোমার যে বাবা এই যুদ্ধে এসেছিলেন, তোমার যে স্বামী যুদ্ধে এসেছিলেন, তোমার যে ভাই যুদ্ধে এসেছিলেন, একে একে তারা সকলেই শহীদ হয়ে গেছে। তাদেরকে আমরা উহুদের পাদদেশে দাফন করে এসেছি। মুসলমান ভাইরা আমার, এবার মহিলা ডাক দিয়ে বলে, চিৎকার মেরে বলে, রে আল্লাহর নবীর সাহাবারা, আমি ভাইয়ের খবর নেওয়ার জন্য আসি নাই,
বাবার খবর নেওয়ার জন্য আসি নাই, নিজের স্বামী সন্তানের খবর নেওয়ার জন্য আসি নাই। রে আল্লাহর নবীর সাহাবারা, আমাকে একটু বলো আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে? এই সিংহার ভিতরে অনেক উপকার নিহিত রয়ে গেছে, তবে শর্ত হইল দক্ষ অভিজ্ঞ পারদর্শী লোক দিয়া সিংহা লাগাইতে হবে, নতুবা উপকারের জায়গায় ক্ষতি হয়ে যাবে। কি হয়ে যাবে? উপকারের জায়গায় কিন্তু ক্ষতি হয়ে যাবে যদি দক্ষ এবং অভিজ্ঞ লোক না হয়। মুসলমান ভাইরা আমার, সিংহা লাগাইলে মানুষের শরীর থেকে অনেক বিষ ব্যথা দূর হয়ে যায়। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহর নবী সিংহা লাগাইছেন। সিংহা লাগানোর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কিছু দূষিত রক্ত বের হলো। আল্লাহর নবী ওই রক্তগুলা একটা পাত্রে দিয়া তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর কি বলেন, রে আব্দুল্লাহ, যাও এই রক্তগুলা দূরে কোথাও গিয়ে চাপা দিয়ে আসো। কি দিয়ে আসো? চাপা দিয়ে আসো, গেড়ে দিয়ে আসো। এবার আব্দুল্লাহ বিন জুবাইর নবীজির ওই দূষিত রক্তগুলা নিয়া যেতে 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 অনেক দূর পর্যন্ত গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন তিনি আড়াল হয়ে গেলেন, নবীজিকে আর দেখা যায় না। আব্দুল্লাহ নবীকে দেখে না, নবীজিও আব্দুল্লাহকে দেখে না। দুইজনের মাঝখানে যখন আড়াল হয়ে গেলেন, এবার হযরত আব্দুল্লাহ বিন জুবাইর নবীর দেওয়া ওই পাত্রের মুখ খুললেন। খুলিয়া আব্দুল্লাহ বিন জুবাইর ওই রক্তগুলা মাটির নিচে দাফন করার পরিবর্তে মানুষ যেইভাবে করে আঙ্গুল দিয়ে চেটে চেটে মধু পান করে, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর নবীজির ওই দূষিত রক্তগুলো মধুর মতো আঙ্গুল দিয়া চেটে চেটে পান করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর দরবারে এসে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার রক্ত চাপা দিয়ে এসেছি। আল্লাহর নবী বলে, কোথায় চাপা দিয়েছো? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এমন জায়গায় চাপা দিছি জিন্দেগিতে আর কোনদিন এই রক্ত আপনাকে দেখাইতে পারবো না। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তার মানে কি রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্তগুলো আমি পান করে ফেলেছি। আপনার রক্তগুলো আমি আব্দুল্লাহর শরীরের ভিতরে দাফন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার রক্তগুলো আমার দেহের ভিতরে আমি চাপা দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার ওই দূষিত রক্তগুলো মাটির নিচে দাফন করার জন্য পাত্রের মুখটা খুললাম, আমি তাকায় দেখি ওই রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, ভান্ডের পাত্রের মুখ খোলার সঙ্গে সঙ্গে ওই দূষিত রক্ত থেকে জান্নাতের ঘ্রাণ আসতে লাগলো। সেই জন্য আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি আপনার রক্তগুলো পান করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ কি করলি রে? আব্দুল্লাহ রে, আমার রক্ত তো পান করলি না, চিরদিনের জন্য নিজের উপরে জাহান্নামের আগুনকে হারাম বানায়া ফেলাইছস। সুবহানাল্লাহ। রে আব্দুল্লাহ, যে শরীরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, লাং তামাসসাকান্নার, আব্দুল্লাহ রে,
যেই শরীরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে ওই শরীর জাহান্নামে জ্বলবে তো দূরের কথা, কোনদিন ওই শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। রে মুসলমান ভাইরা আমার, এই ছিল সাহাবীদের নবীর প্রতি ভালোবাসার নমুনা। আজকাল মুসলমানের সন্তান নবীকে ভালোবাসতে রাজি না, নবীকে ভালোবেসে নবীর সুন্নত পালন করতে রাজি না, ব্যক্তিগত জীবনে নবীর সুন্নতের ধার ধারে না, পারিবারিক জীবনে নবীর সুন্নতের খবর নাই, রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নতের খবর নাই। রে মুসলমান ভাইরা আমার, আজ মুসলমানের সন্তানের কাছে নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নত ভালো লাগে না, ভালো লাগে বেদিন বেঈমানদের কৃষ্টি কালচার, ইহুদ নাসারা বেঈমানদের অভ্যাস এবং রীতিনীতিতে আজকে মুসলমানের সন্তানরা পাগল হয়ে গেল। আজ মুসলমানের সন্তান তার নবীকে চিনল না, তার নবীকে জানলো না, নবীকে একটু বুঝার চেষ্টা করলো না। যদি নবীরে জানতো, নবীরে বুঝতো, নবীর আদর্শের ব্যাপারে জানতো, তাহলে নবীর জন্য নিজের কলিজা কুরবান করে দিত। কথা ঠিক না বেঠে? রে মুসলমান ভাইরা আমার, মানুষ যখন নেতারে চিনে, নেতার মহাব্বত যখন ভিতরে আসে, নেতার ভালোবাসা যখন ভিতরে আসে, ওই নেতার নামে গরম গরম মিছিল দেয়। কথা ঠিক না ঠিক? এই নেতারে চিনছে, নেতারে কি করছে? চিনছে। হ্যাঁ, নেতা বড় বালা, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একুক্ত। হ্যাঁ, নেতার চরিত্র বলে পবিত্র, নামাজ পড়ে না, একুক্ত। এই যে নেতা নামাজ পড়ে না, এই নেতা কোনোদিন ভালো হতে পারে না। কথা ঠিক না ঠিক? যেই নেতা নেত্রী নামাজ পড়বে না, ওই নেতার চরিত্র কোনোদিন ভালো হতে পারে না। যেই নেতার ভিতরে নামাজ নাই, ওই নেতার ভিতরে জনগণের মালের আমানতদারিতা থাকবে না। যেই নেতার ভিতরে নামাজ নাই, যে নেতা নামাজে অভ্যস্ত না, ওই নেতার দ্বারা কোনো জিনিস সঠিকভাবে সংরক্ষণ হবে না। ওই নেতা নিজের পকেট গুছাইয়া, নিজের পকেট বাড়ি কইরা আখের গুছানোর চেষ্টা করবে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, যে কথা বুঝাইতে চাইলাম, আজকাল মুসলমানের সন্তান নবীর সুন্নত মানতে রাজি না, নবীর আদর্শ মানতে রাজি না। ভাইরা আমার, এর মূল কারণ হইল সে তার নবীকে চিনে নাই, সে তার নবীকে বুঝে নাই, সে তার নবীকে জানে নাই। যদি নবীকে চিনত, নবীকে বুঝতো, নবীকে জানতো, তাহলে নবীর জন্য শুধু রক্ত নয়, নিজের কলিজাটা খুলে কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইত। মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী কেমন নবী? আরে মুসলমানের সন্তান তার নবীর ইতিহাস জানে না। আরে আল্লাহর নবীর মুখের এক ফোঁটা থুতুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার ঔষধ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত রোগ আবিষ্কার হয়েছে, কিয়ামত পর্যন্ত যত রোগ আসবে, অসুখ বিসুখ আসবে, অসুস্থতা আসবে, রোগের আবিষ্কার হইব। ক্যান্সার, ফ্যান্সার, আলসার, মালসার, হার্টের আঘাত, কিডনি সমস্যা, বাল্বের সমস্যা, ডায়াবেটিস, যত ফেডিসার, যত রোগ আছে, আল্লাহর নবীর এক ফোঁটা মুখের থুতুর মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের ঔষধ দিয়া রাখছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজির এক ফোঁটা মুখের থুতুর মধ্যে আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত মেডিসিন ঢুকাই দিছে। যুদ্ধ চলতেছে খাইবারে। কোথায়? খাইবার। মদিনা থেকে 8 মাইল দূরে খাইবার একটা দুর্গের নাম। কিসের নাম? দুর্গের নাম, কিল্লার নাম। মদিনা থেকে 8 মাইল দূরে খাইবার। ওই খাইবার দুর্গে বসবাস করত ইহুদিরা। কারা? আল্লাহ আদেশ করলেন, বন্ধু, ইহুদিরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি নবী বললাম, নবীজি যখন হুনাইন যুদ্ধ থেকে ফিরে আসলেন, তরবারি রাখার আগে আগে আল্লাহ আবার আদেশ করলেন, এই ইহুদিরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
ওয়াদা দিয়া ওয়াদা রাখে নাই, এই মুহূর্তে তাদের উপর আক্রমণ করেন, খাইবার দুর্গকে আপনি বিজয় করে আনেন, আপনার সাহাবীদেরকে লইয়া খাইবারে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যান, আমি আল্লাহ খাইবারকে আপনার জন্য বিজয় করে দিব। সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীদেরকে পাঠাই দিলেন খাইবারে আক্রমণ করার জন্য। কয়েকদিন যাবৎ যুদ্ধ চলতেছে, তুমুল সংঘর্ষ চলতেছে, কিন্তু খাইবার দুর্গটি মুসলমানদের হাতে আসতেছে না। মুসলমানরা খাইবার কোনোভাবেই বিজয় করতে পারতেছে না। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান। ঘটনা কি? আল্লাহ তাআলা তো আমার সাথে ওয়াদা করেছেন খাইবারকে আমার উম্মতের জন্য বিজয় করে দিবেন, কিন্তু আজও পর্যন্ত কেন খাইবার বিজয় হলো না? কারণ কোথায়? হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবারা, আগামীকাল আমি এমন একজনের হাতে আমার তরবারি, নবীজির একটা তরবারি ছিল, ওই তরবারিটার নাম হইল জুলফিকার। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? নবীজির একটা তরবারি ছিল, ওই তরবারির নাম হইল জুলফিকার। নবীজি বলেন, আগামীকাল আমি এমন একজনের হাতে আমার জুলফিকার তরবারি আমি তুলে দেব, যার মাধ্যমে আল্লাহ তাআলা আগামীকালই খাইবরকে বিজয়ী করে দিবে। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা সাহাবারা নবীজির চতুর্পার্শ্বে গুড়গুড় করে ঘুরে, হাই নবীজি যদি এই তরবারিটা আমার হাতে দিত। নবী কিন্তু কারো নাম বলে নাই, নবীজি শুধু বলছে একজনের হাতে দেব। কয়জনের হাতে দেব? একজনের হাতে দেব। এবার পরের দিন সকালবেলা সাহাবারা, জলিলুল কদর সাহাবী, বড় বড় সাহাবারা নবীজির চতুর্পাশ দিয়া গুড়গুড় করে ঘুরে নবীনি তারে ডাক দিয়া তরবারিটা দান করে। হযরত আবু বকর নবীর চতুর্পাশ দিয়া ঘুরে, উমর ঘুরে, উসমান ঘুরে, বড় বড় সাহাবারা নবীর চতুর্পাশ দিয়ে ঘুরতেছে এই সৌভাগ্য অর্জন করার জন্য। আল্লাহর নবী ডান বাম সামনে পিছনে তাকায়া বলেন, রে সাহাবারা, আইনা আলী, আলী কোথায়? আলীকে কেন দেখতেছি না? আমার আলী কোথায়? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আইনা আলী, আলী কোথায়? সাহাবী একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী অসুস্থ। আলী কি? অসুস্থ, সেই জন্য আপনার দরবারে আসতে পারতেছে না। নবীজি বললেন, আলীকে ডেকে পাঠাও, আলীর কাছে খবর পৌঁছাও, আমি তলব করেছি বলে খবর দিয়ে দাও। হযরত আলীর কাছে খবর পৌঁছার সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়া অসুস্থ শরীর নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়ে বলে, আলী ঘটনা কি, ব্যাপার কি, তোমাকে কেন আমি দেখতেছি না? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আজকে কয়েকদিন যাবত আমার চোখে ব্যথা, আমার চোখ উঠেছে। চোখ উঠেনি? জোরে বল না, চোখ উঠে? উঠলে কিছুটা ব্যথা করেনি? চোখ কেত্রাই ব্যথা করে। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ কয়েকদিন যাবত আমি চোখের ব্যথায় অসহ্য যন্ত্রণা সইতে পারতেছি না, শোয়া থেকে উঠতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না। নবী আমার ডাক দিয়ে বলে, আলী সামনে আসো, সামনে আসো। হযরত আলী আল্লাহর নবীর সামনে গেলে নবীজি আবার নিজের জবান থেকে এক ফোঁটা থুতু নিয়া হযরতে আলীর অসুস্থ চোখে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আলীর চোখ মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। রে মুসলমান ভাইরা আমার, যেই নবীর থুতুর মাঝে আল্লাহ এত বরকত রাখছে, ওই নবীরে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, নবীরে সাহাবারা কি পরিমাণ মহব্বত করছে। যুদ্ধ চলতেছে উহুদের ময়দানে। উহুদের ইতিহাস বড় মর্মান্তিক। উহুদের ইতিহাস যারা পড়বে, যারা বুঝবে, এমন কোন মুসলমান নাই
ওহুদের ইতিহাস পড়লে চোখ দিয়ে পানি আসবে না। এই জীবনে যতবার ওহুদের ইতিহাস আমি পড়েছি, সিরাতে মুস্তাফা, সিরাতে ইবনে হিশাম, আর রাহিকুল মাখতুম সহ যত সিরাতের কিতাব আছে, প্রায় অনেকগুলো সিরাতের কিতাবে আমি ওহুদের ইতিহাস তন্ন তন্ন করে খুঁজে পেয়েছি। ওহুদের ইতিহাস আমি তন্ন তন্ন করে পড়েছি। যতবার ওহুদের যুদ্ধের ইতিহাস, ওহুদের যুদ্ধের ঘটনা পড়তে গেছি, ততবার চোখের পানি আটকায় রাখতে পারি না। মুসলমান ভাইরা আমার, যুদ্ধ চলতেছে ওহুদের ময়দানে। আল্লাহর নবীর একজন আর দুইজন নয়, 70 জন সাহাবী ওহুদের ময়দানে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন কুরবান করে দিয়েছে। নবীজের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজও যারা হাজী সাহেব আছেন, যারা মদিনায় গিয়েছেন, ওহুদের পাদদেশে নবী আমার তার 70 জন সাহাবীকে ওখানে কবর দিয়েছে। মুসলমান ভাইরা আমার, ওহুদের যুদ্ধের দিন কাফিরদের উপর চুপুরি আক্রমণে আঘাত দেয়। আল্লাহর নবীর মাথায় যে লোহার টুপি ছিল, টুপি লোহার হেলমেট ভেঙে দুটি কড়া আল্লাহর নবীর মাথায় শিরস্থানে ঢুকে যায়। দন্দন শহীদ হয়ে যায়। প্রচন্ড রক্তক্ষরণে নবী আমার দুর্বল হয়ে যায়। প্রচন্ড রক্তক্ষরণে নবীজি বেহুশ হইয়া মাটিতে পড়ে যায়। সাহাবারা আল্লাহর নবীকে ধরে বিশ্রাম দেওয়ার জন্যে আল্লাহর নবীকে গুহার ভিতরে নিয়ে গেলেন। এই দৃশ্য দূর থেকে ইবলিস দেখলো। শয়তান এই দৃশ্য দেখে মুসলমানদেরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য ইবলিস গোটা ওহুদের ময়দানে মিথ্যা খবর ছড়াইয়া দিল। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়ায় বেঁচে নাই, মুহাম্মদও শেষ, মুহাম্মদের ধর্ম শেষ। আজ থেকে এই পৃথিবীতে আর কোনোদিন মুহাম্মদের ধর্ম থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। ইবলিস খবর ছড়াইয়া দিল মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদের ধর্ম মরে গেছে, মুহাম্মদ শেষ, মুহাম্মদের ধর্মও শেষ। মুসলমান ভাইরা আমার, এই খবর শয়তান ইবলিস গোটা ওহুদের ময়দানে ছড়াইয়া দিল। সাহাবারা পাগল হয়ে গেলেন। এই খবর শুধু ওহুদের ভিতরে সীমাবদ্ধ থাকলো না, ওহুদ থেকে 2 মাইল দূরে মদিনা শহর পর্যন্ত এই খবর পৌঁছে গেল। যেই মাত্র মদিনা শহরে খবর পৌঁছে গেল দ্বীনের নবী ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই খবর যখন মদিনা শহরে পৌঁছে গেল, মদিনার নারী পুরুষ, জওয়ান বৃদ্ধ, এমনকি কিতাবে আসছে মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত নবী গো নবী বলে চিৎকার করে ঘর থেকে বের হইয়া ওহুদের দিকে দৌড়াইতে আরম্ভ করল। মুসলমান ভাইরা আমার, মদিনার নারী পুরুষ, ছেলে মেয়ে, এমনকি ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত মায়ের কাপড়ের আঁচল ধরে মায়ের সাথে নবীর সন্ধানে, নবীর জন্য ওহুদের দিকে দৌড়ায়। এই কাফেলায় ছিল একজন মহিলা, আল্লাহর নবীর একজন সাহাবিয়া, যেই মহিলার ভাই ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বাবা ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, নিজের স্বামী সেও এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নিজের সন্তান সেও এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ এক পরিবার থেকে 4 জন মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর মৃত্যুর খবর শুনে যখন লোকেরা ওহুদের দিকে দৌড়ায়, ওই মহিলা বাংলা কেশ পাগল বেশ পাগলের মতো দৌড়াইতেছে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে
সাহাবীদের একটি কাফেলার সাথে সাক্ষাৎ। যারা এই মহিলাকে চিনত, পূর্ব থেকেই যারা চিনত, তারা ডাক দিয়া বলে, ও বোন, উহুদে গিয়ে লাভ হবে না। তোমার যে স্বামী যুদ্ধে এসেছিলেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কোনো উত্তর দেয় না, সামনের দিকে দৌড়ায়, আউলা কেশ পাগল বেশ। আরো কিছু দূর যাওয়ার পরে আরেক দল সাহাবী বলে, ও বোন, উহুদে গিয়ে কোনো লাভ হবে না। তোমার যে স্বামী এই যুদ্ধে এসেছিলেন, তোমার স্বামী শহীদ। আরো কিছু দূর যাওয়ার পরে আরেক দল বলে, ও বোন, উহুদে গিয়ে লাভ হবে না। তোমার যে বাবা এই যুদ্ধে এসেছিলেন, তোমার যে স্বামী যুদ্ধে এসেছিলেন, তোমার যে ভাই যুদ্ধে এসেছিলেন, একে একে তারা সকলে শহীদ হয়ে গেছে। তাদেরকে আমরা উহুদের পাদদেশে দাফন করে এসেছি। মুসলমান ভাইরা আমার, এবার মহিলা ডাক দিয়ে বলে, চিৎকার মেরে বলে, রে আল্লাহর নবীর সাহাবারা, আমি ভাইয়ের খবর নেওয়ার জন্য আসি নাই, বাবার খবর নেওয়ার জন্য আসি নাই, নিজের স্বামী সন্তানের খবর নেওয়ার জন্য আসি নাই। রে আল্লাহর নবীর সাহাবারা, আমাকে একটু বলো, আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে? মুসলমান ভাইরা আমার, এবার সাহাবারা বলেন, রে বোন, নবীজি এখন বর্তমানে সুস্থ আছে, নবীজি সুস্থ আছে, আপাতত তিনি সুস্থ। বলে কোথায় আছে? বলে পিছনে আসতেছে। এবার মহিলা ডাক দিয়ে বলে, রে সাহাবারা, না না, এইভাবে বলিও না, আমাকে ইশারা দিয়ে দেখায়া দাও নবীজি কোথায় আছে। যতক্ষণ না পর্যন্ত নবীরে আমি নিজ চোখে না দেখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে শান্ত করতে পারবো না। মহিলা ডাক দিয়ে বলে, আরু নিহি হাত্তা আনজুরা ইলাইহি, রে সাহাবারা, আল্লাহর নবীকে আমাকে একটু দেখায়া দাও, আমি নিজ চোখে নবীকে দেখা আমার কলিজা ঠান্ডা করতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এবার সাহাবারা নবীজিকে ইশারা দিয়া দেখায় দিলে মহিলা একটা দৌড় দিয়া গিয়ে দেখে নবীজি সাহাবীদের বেষ্টনীর ভিতরে আছেন, নবীজি বসে আছেন। ওই মহিলা একটা দৌড় দিয়া নবীজির দরবারে, নবীজির সামনে গিয়া দাঁড়াইলেন। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর নবীর নূরানী চেহারার দিকে তাকায়া থাইকা, দীর্ঘ সময় পর্যন্ত নবীজির নূরানী চেহারার দিকে তাকায় থাকার পরে মহিলা একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ওগো আল্লাহর হাবিব, আপনাকে এক নজর দেখার পরে স্বামী, ভাই, সন্তান হারানো সমস্ত কিছুর ব্যথা আমি মুহূর্তের মধ্যে ভুলে গেছি। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনাকে দেখার পরে সমস্ত দুঃখ বেদনা মুহূর্তের মধ্যে তুচ্ছ হয়ে গেছে। আল্লাহু আকবার। রে মুসলমান ভাইরা আমার, যেই নবীর সাহাবারা এই পরিমাণ ভালোবাসে, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নবীর ভালোবাসা কি? নবীর সুন্নত মেনে না না মেনে? আরো জোরে বলেন, নবীর সুন্নত মেনে না না মেনে? নবীর সুন্নত মানলে লাভ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, শুধু থুতির জুড়ে পুঁতি পড়লে কাজ হবে না। আমি আশেক রাসূল, আমি নবীর দেওয়ানা, আমি নবীর আশেক, নবীর পাগল। থুতির জুড়ে পুঁতি পড়লে কাজ হবে না। নবীর জন্য যখন যেটা করা লাগে তখন ওইটা কইরা দেখায়া দিতে হবে। কথা ঠিক না ঠিক? যদি প্রয়োজন হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য, যদি প্রয়োজন হয় জীবন দিতে, যদি প্রয়োজন হয় রক্ত দিতে, যদি প্রয়োজন হয় মাল দিতে, সব কিছু দিয়া নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, যখন মালের দরকার তখন মাল দেব, যখন রক্তের দরকার তখন রক্ত দিব, যখন জানের দরকার তখন জান দিব। কিন্তু এর আগে কি করব?
এর আগে কি করবো এটা হইল প্রশ্ন। কথা ঠিক না বে ঠিক? মাঘ মাসের গান আগে গায়া লাভ নাই, মাঘ মাসেরটা মাঘ মাসে গাবো। কথা ঠিক না বে ঠিক? কথা কয় না? যখন যেটা করার দরকার ওইটা করব, কিন্তু ওইটা করার আগে করব কি? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আমাকে ভালোবাসো, আমাকে মহাব্বত করো, এটা শুধু মুখে বললে হবে না, কাজে কর্মে বাস্তবায়ন করে দেখাইতে হবে। আল্লাহ নবী বলেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে যারা আমি নবীর সুন্নতকে পালন করার মাধ্যমে, কি করার মাধ্যমে? নবীর সুন্নতকে পালন করার মাধ্যমে এবং নবীর সুন্নতের প্রচার প্রসার করার মাধ্যমে এই জমিনে, এই দুনিয়ায় আমি নবীর সুন্নতকে জিন্দা করবে, আমি নবীর সুন্নতকে পুনর্জীবন দান করবে, তারাই আমি নবীকে মহব্বত করে। যারা আমল করার মাধ্যমে, নবীর সুন্নতের উপর আমল করার মাধ্যমে এবং নবীর সুন্নতের প্রচার প্রসার করার মাধ্যমে আমি নবীকে মহব্বত করে, তারাই হইল প্রকৃতপক্ষে আমাকে মহব্বত করে। আল্লাহর নবী বলেন যারা আমাকে মহব্বত করে তাদের ঠিকানা আমি নবীর সাথে, তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যারা নবীকে মহব্বত করে তারা কার সাথে জান্নাতে থাকবে? নবীর সাথে জান্নাতে থাকার জন্য কারা কারা প্রস্তুতি? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। বাইরে আমার সাহাবী একজন নবীজির দরবারে আসছে। কার দরবারে আসছে? নবীজির দরবারে আসছে। আয়েশা নবীরে এমন একটা প্রশ্ন করছে যেটা বড় আশ্চর্যজনক। আয়েশা বলতেছে মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত কখন হইবে? কি কখন হবে? কিয়ামত কখন হবে? আচ্ছা, প্রশ্নটা একটু আশ্চর্য লাগে না? সাহাবী কিয়ামত লয়ে পাগল হইছে। ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বলেন সাহাবী, কিয়ামত নিয়ে পাগল হইছো? কিয়ামত কখন হবে? ওয়ামা আ'দাত্তা লাহা, রে সাহাবী তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো, কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করছো? তোমার ফুজি কি ফুজি আসেনি? কিয়ামতের লাগি কি পুঁজি সংগ্রহ করছো? প্রস্তুতি কি গ্রহণ করলা? পরীক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা যারা দিছে এই যে কিছুদিন আগে, এইচএসসি এসএসসি যত সেসি আছে, এই যে পরীক্ষা দিছে, পরীক্ষার আগে দিনে রাইতে 24 ঘন্টা, সকালে বিকালে দিনে রাত্রে ফইরা প্রস্তুতি নিছে কি নিছে না? আরো জোরে বলেন নিছে কি নিছে না? যারা ফইরা প্রস্তুতি নিছে না হেরা পরীক্ষার মধ্যে কি মারছে? ডাব্বা মারছে। কি মারছো? ডাব্বা মারছে। পরে গিয়া কয় একটাও কমন পড়ছে না। একটাও কি পড়ে নাই? কমন পড়বো কেমনে? তুই তো সারা রাত ফেসবুকে কাটাইছ, তুই তো সারা রাত ইউটিউব দেখছস, মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। মা আর বাপে মনে করছে ফুলাটা আমার পড়তে পড়তে জীবনটা দিয়া লাইতাছে। সকালে ঘুম থেকে উঠার পরে ওই হেরে নিয়ে মায়ের পাউরুটি দেয়, এরপরে চা দেয়, বিস্কিট দেয়, এরপরে গরম এক গ্লাস দুধও দিছে। কি দিছে ও? হ্যাঁ মনে মনে কয় আম্মা আমি সারা রাইতে যা করছি যদি আপনি জানতেন, আমারে দুধ দিলেন তো দূরের কথা, জাডার বাড়ি আর ফিসার বাড়ি ছাড়া আমার কপালে কোনো কিছু জুটতো না। কথা ঠিক না? ঠিক। এমন কিছু ছেলে ফেলে ও আছে না নাই? এরা মাইরে বাবারে ধোঁকা দেয়। আসলে মা বাবাকে ধোঁকা দাও নাই ভাই, তুমি তোমার নিজের পায়ে কুড়াল মারছো। কথা ঠিক না? ঠিক। ভাইয়ের আমার সাহাবী জিজ্ঞেস করে মাতা সাহাব, ওগো আল্লাহর হাবিব কিয়ামত কখন হবে? নবীজি বললেন ওয়ামা আ'দাত্তা লাহা, রে সাহাবী কিয়ামতের কথা জিগাইলি, কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করছনি? কিয়ামত তো এক ভয়ানক দিন, এক ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে। ওই দিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, চিনলেও পরিচয় বলবে না। এমন এক দিবসের নাম কিয়ামতের দিবস, এমন এক দিনের নাম কিয়ামতের দিন। এটা কি পিছনে গেছে গা না সামনে আইতাছে? আরো জোরে কোন পিছনে চলে গেছে না আসতেছে? ওই কিয়ামতের দিনের জন্য প্রস্তুতির দরকার আসেনি।
সাহাবী বলেন, সাহাবী উত্তর দেয় সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আ'দাদতু লাহা কাসীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। সাহাবী বলেন, ও আল্লাহর হাবিব, কিয়ামতের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নাই। আমার আমলনামায় ফরজ নামাজ ছাড়া তেমন নফল কোনো নামাজ নাই, কারণ আমি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমি কোন রকম ফরজ নামাজগুলা আপনার পিছনে মসজিদে আয়েশা পড়ি। সুবহানাল্লাহ বলেন। কোন নামাজগুলা? ফরজ নামাজ আমি কায়দা করি না। ফরজ নামাজগুলো আমি আপনার পিছনে মসজিদে নববীতে আয়েশা পড়ি। ফরজ ছাড়া আমার আমলনামায় নফল নামাজের তেমন কোনো সওয়াব নাই। ওয়ালা সিয়ামিন, আর রমজানের ফরজ রোজাগুলো আমি রাখি। এই ফরজ রোজা ছাড়া নফল রোজারও তেমন কোনো সওয়াব আমার আমলনামায় নাই, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কষ্ট করা লাগে, বোঝা টানা লাগে, রোদ্রে ঝড়ে তুফানে ভিজে আমি কাজ করে আমার সন্তানদের খাবার জোগাড় করি। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি নফল রোজা রাখতে পারি না। আমার আমলনামায় নফল কোন রোজার সওয়াব নাই। ওয়ালা সাদাকাতিন, আর ফরজ যাকাত ছাড়া, রমজানের ওয়াজিব সদকা ছাড়া আমার আমলনামায় নফল দানের সওয়াব নাই, কারণ আমি গরিব। আমি দিনে আনি দিনে খাই, আমি তেমন কিছু দান করতে পারি না। তবে যেটা ফরজ হয় ওইটা আমি দিয়া দিই। তবে গো আল্লাহর হাবিব, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে গো আল্লাহর নবী, আমি আমার জীবনের চাইতে, এই পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবী, যদি তোমার মুখের কথা আর বুকের ব্যথার মিল হয়ে থাকে, যদি মুখের কথা আর বুকের ব্যথার মিল হয়ে থাকে, ফা আনতা মান আহবাবতা, রে সাহাবী, ভালো করে শুনিয়া রাখো, এই দুনিয়াতে যার সাথে তোমার মহব্বত, তার সাথে তোমার কিয়ামত। যার সাথে যার হবে মহব্বত, তার সাথে হবে তার কিয়ামত। নবীর সাথে যদি ভালোবাসা থাকে, নবীর প্রতি যদি মহব্বত থাকে, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, রে উম্মত, রে মুসলমান ভাইরা আমার, সাহেবনগরের যুবক ভাইরা আমার, বুড়ো বাবারা আমার, যদি নবীর প্রতি ভালোবাসা রাখতে পারেন, নবীর প্রতি মহব্বত রাখতে পারেন, নবী বলেন, আমার সাথে যদি তোমার মহব্বত থাকে, আমার প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তাহলে মনে রাখো, কঠিন কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোমার হাসর হবে। আল্লাহর নবীর সাথে আমাদের হাসর হোক। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। হাত নামান। এখন কথা হইল, নবীরে যে ভালোবাসি, এটা কি শুধু থুতির জুড়ে ফুতি পড়লেই চলবো, না কাজে কর্মে বাস্তবে পরিণত করতে হবে? বাস্তবে দেখায় দিতে হবে। মুসলমান ভাইরা আমার, ও সাহেবনগরের পর্দার আলের মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবী বলেছেন, মহিলারা যদি 4টা কাজ করে, তাদের জন্য জান্নাত অতি সহজ। কয়টা কাজ? মহিলাদের জন্য 4টা কাজ নবীজি বলেছেন। যদি মহিলারা এই 4টা কাজ সঠিকভাবে করতে পারে, আল্লাহর নবী বলেন, মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পর্দার মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবী বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি মহিলা 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে গো, ওয়াসামাত শাহরাহা, আর রমজানের ফরজ রোজাগুলো যদি রাখে গো, ওয়া আতাআত বালাগা, এই 2টা করার পরে যদি স্বামীর খেদমত করতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, স্বামীর খেদমত যদি করে, স্বামীর আনুগত্য যদি করে, 4 নম্বরে আরেকটা কাজ করতে হবে, ওয়া হাফিজাত ফারজাহা, যদি নিজের সতীত্বের হেফাজত করে। কিসের হেফাজত করে?
নিজের সতীত্বের হেফাজত করে যদি জিনা ব্যভিচারে লিপ্ত না হয়, যদি পরকীয়ায় লিপ্ত না হয়, পরকীয়া বুঝেনি, নিজেরটা থুইয়া আরেকটা লইয়া লাফাইলে, নিজেরটা লইয়া আরেকটা লইয়া লাফানো, এটার নাম কি? পরকীয়া। এটার নাম কি? কি ও স্বামীর ঘর থুইয়া আরেকজনের ঘর করার স্বপ্ন দেখা, এইটার নাম হইল পর কি কিয়া। কিয়া সাবান আছে না, বুঝলে গেছেন গা, বহুত আগের না এটা। এটা কিন্তু এখন আবার নতুন করে আইতেছে পর কিয়া। যদি নিজের সতীত্বের হেফাজত করতে পারে, আল্লাহর রাসূল বলেন মহিলারা যদি পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের হাতে ধরে পায়ে পড়ে বলি, যদি এই চারটা কাজ করতে পারেন, আল্লাহর রাসূল বলেন কিলা লাহা, ওই নারীকে হাসরের ময়দানে বলা হবে, ফেরেশতারা তাকে ডেকে ডেকে বলবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, উদখুলিল জান্নাহ, এই আল্লাহর বান্দি তুমি জান্নাতে ঢুকে পড়ো। বলে কোন দরজা দিয়ে ঢুকবো, কোন গেট দিয়ে ঢুকবো? জান্নাতের দুই একটা আর দুইটা না, 8টা দরজা। কয়টা? 8টা দরজা আছে জান্নাতে। আল্লাহর নবী বলেন মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি, এই আল্লাহর বান্দি তোমার জন্য একটা আর দুইটা দরজা খোলা হয় নাই, তোমার জন্য 8টা দরজা আল্লাহ খুলে দিয়েছেন। যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া তুমি আল্লাহর জান্নাতে ঢুকে পড়ো। মা বোনেরা কয়টা কাজ করতে হবে? জোরে বলেন না কয়টা? 4টা কাজ করতে হবে। মুসলমান ভাইরা আমার, আপনারা যারা আছেন আপনাদের জন্য আরেকটা আমল দিয়ে যায়। আল্লাহর নবীর একটা সুন্নত হইল, নবীজি আমার সকলের আগে আগে নবীজি সালাম দিয়ে দিতেন। কি দিয়ে দিতেন? নবীজি মানুষকে আগে আগে সালাম দিয়ে দিতেন। সালাম এটা নবীজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত। সালাম কার সুন্নত? নবীজির গুরুত্বপূর্ণ একটি সুন্নত। আল্লাহর নবী আগে আগে সালাম দিয়ে দিতেন। আল্লাহর রাসূল বলেন মান সাল্লামা 40 রাজুলান, এই শুনেন, যদি মৃত্যুর সাথে সাথে জান্নাতে কেউ যেতে চায়, তাকে এই 4টা এই আমলটা করতে হবে। যদি কোনো মুসলমান চায় মৃত্যুর সাথে সাথে আমি জান্নাতে প্রবেশ করব, আল্লাহর রাসূল বলেন মান সাল্লামা 40 রাজুলান ফি জামাআতিন আও ফুরাদা লাইলা ওয়া নাহারা মাতা যালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে বা যারা দৈনিক দিনে রাতে 24 ঘন্টা মিলিয়ে, দিনে রাতে 24